আজকে আলোচনা করব অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা কি একক ব্যবহার করি। ঠিক আছে, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে কোন কোন একক ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে মাইক্রন। ঠিক আছে, মাইক্রন। মাইক্রনের এই চিহ্নটা হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মিউ সমান হচ্ছে মানে 1 মিউ সমান 10⁻⁻6 মিটার। ঠিক আছে, এবার হচ্ছে এই যে মাইক্রনটাকে আমরা ব্যবহার করি, এই ইউনিটটাকে, এটা কখন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করা হয়, এটা আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপে, মানে খুব সূক্ষ্ম ব্যাকটেরিয়া এদের সেই সমস্ত ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। কি আণুবীক্ষণিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, আণুবীক্ষণিক ক্ষেত্রে আমরা এটাকে এই মাইক্রন ইউনিটটাকে ব্যবহার করি। ঠিক আছে, এরপর হচ্ছে ন্যানোমিটার। ঠিক আছে, ন্যানোমিটারের সিম্বলটাকে আমরা ইউজ করি NM। ঠিক আছে, 1 NM সমান কত, 10⁻⁹ মিটার। ওকে, ন্যানোমিটার আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, কোন রাশি পরিমাপ ইউজ করি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মেজারমেন্ট ক্ষেত্রে আমরা এই ন্যানোমিটার এই ইউনিটটাকে আমরা ব্যবহার করি। এরপরে যেটা স্মল ইউনিট সেটা হচ্ছে অ্যাংস্ট্রম। ঠিক আছে, অ্যাংস্ট্রমের সিম্বলটাকে আমরা ইউজ করি এ, ওপরে একটা গোল চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাংস্ট্রম। এবার 1 অ্যাংস্ট্রম সমান কত, 10⁻⁻10 মিটার। ঠিক আছে, ন্যানোমিটার সমান কত, 10⁻⁹। মাইক্রন সমান গেল 10⁻�6, আর অ্যাংস্ট্রম মানে কি, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। এবার এই অ্যাংস্ট্রম এই যে ইউনিটটা, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাংস্ট্রম ব্যবহার করা হয়, এটাও আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং পরমাণুর ব্যবধান পরিমাপে ব্যবহার করা হয় ক্লাসের মধ্যে। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য একই জিনিস। ঠিক আছে, আর একটা কি হয়, ক্লাসের মধ্যে পরমাণুর ব্যবধান। ঠিক আছে, এই পরিমাপে আমরা অ্যাংস্ট্রম এই ইউনিটটাকে আমরা ব্যবহার করি। ঠিক আছে, এরপরে 4 নম্বর যেটা স্মল ইউনিট, মানে অতি ক্ষুদ্র পরিমাপের ক্ষেত্রে আমরা যে একটা ইউনিট ব্যবহার করি সেটা হচ্ছে এক্স একক। ঠিক আছে, বা এক্স ইউনিট। এটাকে আমরা সিম্বলটা হচ্ছে এই এক্স। ঠিক আছে, সিম্বলটা হচ্ছে এক্স। এবার 1 এক্স সমান কত, এক্স ইউনিট, 1 এক্স ইউনিট সমান হচ্ছে 10⁻⁻13। ঠিক আছে, এবং এই যে এক্স একক, এটা আমরা কোন রাশি পরিমাপ ইউজ করি, এটা পরমাণুর ব্যাস। ঠিক আছে, পরমাণুর ব্যাস পরিমাপে আমরা এক্স একক এই ইউনিটটাকে ব্যবহার করি। আর একটা যেটা সবচেয়ে লোয়েস্ট ইউনিট, সেটা হচ্ছে ফার্মি। কি, ফার্মি, FRMI। এবার এটাকে ফার্মি লেখা হয় 1 ফার্মি সমান কত, 10⁻⁻15। এটা হচ্ছে সব থেকে কিন্তু স্মলেস্ট ইউনিট, এখানে মিটারটা দেওয়া হয়নি। এটা হচ্ছে সব থেকে, মানে 1 ফার্মিটা হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট, যেটা ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফার্মি। 1 ফার্মি সমান কত, 10⁻⁻15। ওকে, এটা কোন ভৌত রাশি পরিমাপে ব্যবহার করা হয়, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস। পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস পরিমাপের ক্ষেত্রে আমরা এই ফার্মি এই ইউনিটটাকে ব্যবহার করি। তাহলে আর একবার দেখে নেওয়া যাক, সব থেকে আমরা কি, মানে যেটা স্কেল আমরা যেটা ইউজ করি, সেই স্কেলে আমরা
কত পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারি? 1 মিলিমিটার পর্যন্ত আমরা মেজার করতে পারি। এরপরে যখন অতি ক্ষুদ্র জিনিস হবে, যেমন দেখা যায় কোনো একটা ব্যাকটেরিয়া, তার সেল, ঠিক আছে, সেলের যেটা প্রাচীর সেইটা কত, ঠিক আছে, সেটা মেজারমেন্ট করতে হলে আমাদের তো মিলিমিটারে আসবে না, তখন আরও ক্ষুদ্র আমাদের ইউনিটের দরকার আছে। সেই জন্য এইগুলোকে আবিষ্কার করা হয়েছে। তা সেই জন্য আরেকবার দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে মাইক্রন, ঠিক আছে, মাইক্রনের সিম্বলটা হচ্ছে মিউ। 1 মিউ সমান কত? 10⁻⁻6 মিটার। আণুবীক্ষণিক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ইউনিটটাকে, ঠিক আছে। আণুবীক্ষণিক ক্ষেত্র মানে কি? আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপে, ঠিক আছে, আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপের ক্ষেত্রে আমরা মাইক্রন এই ইউনিটটাকে ব্যবহার করি। এরপরে মাইক্রনের থেকে আরও ছোট ইউনিট হচ্ছে ন্যানোমিটার, ঠিক আছে। ন্যানোমিটারে আমরা লিখি কীভাবে? এনএম। এই স্মল এম এই দিয়ে লিখি, এবং 1 NM সমান হচ্ছে 10⁻⁹ মিটার, ঠিক আছে। এবং এই ন্যানোমিটার আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? কোন ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করি? এটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা ন্যানোমিটার এই ইউনিটটাকে ব্যবহার করি। এরপর হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমের সিম্বলটা আগেই বললাম, এ, তারপরে উপরে একটা গোল চিহ্ন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাংস্ট্রমের চিহ্ন। 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার, ওকে। তার মানে কি ন্যানোমিটারের থেকেও ছোট ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম। এবং অ্যাংস্ট্রম আমরা কখন ব্যবহার করি? ক্যালাসের মধ্যে পরমাণুর ব্যবধান পরিমাপের ক্ষেত্রে আমরা অ্যাংস্ট্রম ব্যবহার করি, এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য ক্ষেত্রেও কিন্তু তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাংস্ট্রম এই ইউনিটটা ব্যবহার করা হয় ক্ষেত্র বিশেষে। এরপরে যেটা 4 নম্বর, সেটা হচ্ছে এক্স একক বা এক্স ইউনিট, ঠিক আছে। এক্স ইউনিট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? পরমাণুর ব্যাস পরিমাপের ক্ষেত্রে আমরা এক্স ইউনিট ব্যবহার করি। এবং 1 এক্স ইউনিট হচ্ছে 10⁻⁻13 মিটার। তার মানে অ্যাংস্ট্রমের থেকেও ছোট হচ্ছে এক্স ইউনিট, ঠিক আছে। এরপরে লাস্টে যেটা সব থেকে ক্ষুদ্রতম যে ইউনিট, সেটা হচ্ছে ফার্মি। 1 ফার্মি সমান কত বলেছিলাম? 10⁻⁻15, মানে 10⁻⁻15, বোঝো ব্যাপার, এত মিটার। এবং এটা কখন ব্যবহার করা হয়? পরমাণু নিউক্লিয়াসের ব্যাস, ঠিক আছে। এটা মনে রাখবে, পরীক্ষাতে আসছে কিন্তু, যে ফার্মি এই যে ইউনিটটা, 1 ফার্মি সমান কত, ঠিক আছে, এটা লিখে দেবো 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। আর ফার্মি কখন কোন ভৌতরাশি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়? পরমাণু নিউক্লিয়াসের ব্যাস এই পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে।